আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ঈদের ছবি নিয়ে সবাই উচ্ছ্বসিত। ঈদের ছবির কি অবস্থা, কে কোন র্যাঙ্কিং এ আছে, কি আলোচনা, সবকিছু জানার জন্য আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সাথে এখন টেলিফোনে আছেন স্টার সিনেপ্লেক্সের যিনি মূল দায়িত্বে আছেন, শাম্মী ভাই। শাম্মী ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। শাম্মী ভাই, ঈদে আসছে রাজকুমার, আসছে ওমর, আসছে অনেক অনেক ভালো ছবি, লিপস্টিক আসছে, দেয়ালের দেশ আসছে। সিনেপ্লেক্সকে ঘিরে তো আমাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু। আপনাদের প্রস্তুতি কি এবং কিভাবে আপনারা চিন্তা করছেন, ছবিগুলোকে কি চোখে দেখছেন? না, ভালো, অবশ্যই অনেকগুলি ছবি আসছে। তবে একসাথে এতগুলি ছবি আসা ঠিক না, কারণ স্ক্রিন সংখ্যা তো লিমিটেড, সব ছবিটা রিলিজ করা যাবে না। তারপরও যারা কিছু কিছু ছবি আমরা রিলিজ করছি এবং আশা করছি সবগুলি ভালো। আমরা তো এবারের প্রমোশনাল গুলো দেখে সবাই মুগ্ধ, বিশেষ করে রাজকুমার, ওমর, আপনার লিপস্টিক, দেয়ালের দেশ, কাজল রেখা। আমি তো অলরেডি অনেকগুলো ছবির নাম বলে ফেললাম, আরো ছবি আছে। তো এত ছবি আপনারা তো চালাতে পারবেন না, আপনি নিজেই বলছেন। সেক্ষেত্রে ওই ছবিগুলোর ভবিষ্যৎ কি হবে? আসলে এগুলি তো তাদের ছবির প্রডিউসার বা যারা ডিস্ট্রিবিউটার তারাই ভালো বলতে পারবে। একসাথে ছবি এতগুলো রিলিজ করলে তো ছবি বাদ পড়বে, ঠিক না? এটা তো আপনাদের কিছু করার নাই, কারণ আপনাদের তো এটা সবার জন্যই খারাপ, যে ছবি বানায় তার জন্য খারাপ, যারা ছবি দেখায় সিনেমা হল তাদের জন্য খারাপ। এই ছবিগুলো যদি ভেঙে ভেঙে সারা বছরে আসে তাহলে দর্শকরা ছবি পায় আর সবার জন্যই ভালো হয়। অথচ আমরা সারা বছর বাংলাদেশে খালি অনুদানের ছবি দেখি, আর ঈদের সময় দেখি যে 8-10টা ভালো ছবি চলে আসছে এবং নিজেরা নিজেরা কম্পিটিশন করি, মারামারি করি। এটা খুবই দুঃখজনক। স্ক্রিন শেয়ার। শামী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিনেপ্লেক্সে আপনার ছবি সবগুলো ভালো চলুক, শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, সবাইকে মোবারক। আপনাকে ঈদ মোবারক। থ্যাংক ইউ শামী ভাই। কথা বলছিলাম স্টার সিনেপ্লেক্সের শাম্মী ভাইয়ের সাথে, যিনি স্টার সিনেপ্লেক্সের মূল দায়িত্বে আছেন, মানে স্টার সিনেপ্লেক্সটা উনিই চালান। তো ছবি, আজকে কথা বলবো যে কোন কোন ছবি আমাকে মুগ্ধ করলো। ট্রিজার, ট্রেলার, গান। রাজকুমারের গান আমি প্রথম দিনই বলেছিলাম যে আপনারা মিশ্র প্রতিক্রিয়া যতই দেন, মানুষ সহজ সরল কথার গান ভালোবাসে। সে গানের ফলাফল আপনারা পেয়ে গেছেন। তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার। সবাই রাজকুমার হতে চায়। তো গানটা কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে এবং গানটা মানুষের মুখে মুখে। পিকচারাইজেশন নিয়ে মানুষের মিশ্র প্রতিক্রিয়া আছে, কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে আমাদের কিংবদন্তি নায়ক আলমগীর স্যার গতকাল একটা ইন্টারভিউতে বলেছেন যে ছবি কিন্তু হলে না রিলিজ হওয়া পর্যন্ত, হলের স্ক্রিনে ছবি না দেখা পর্যন্ত ছবির জাজমেন্ট করা ঠিক না। ছবি কি সেটা আসলে হলেই জবাব দেয়, কাজে হল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু ওমর অসাধারণ একটা টিজার, অসাধারণ, এত সুন্দর ট্রেলার, আমি মুগ্ধ হয়ে গেছি। আমাকে গল্পটা বুথ করে রেখেছে এবং আমার মনে হচ্ছে যে আমি কখন ছবিটা দেখব। এত সুন্দর একটা ছবি মোহাম্মদ মোস্তফা কামাল রাজ বানিয়েছেন এবং অসাধারণ সব অভিনয় শিল্পীরা আছেন। এটা একটা কমপ্লিট প্যাকেজ। আমার মনে হয় যে এই ছবিটা আমাদের জন্য একটা বিরাট একটা আনন্দ, কারণ মোস্তফা কামাল রাজ যে এই সাবজেক্টটা নিয়েছে, ট্রেলারে যা বুঝলাম, সাসপেন্সে ভরা এই গল্পটা শেষ পর্যন্ত না দেখে উঠা যাবে না। শুধু যদি ওমরের কথা বলি তাহলে তো ভুল হবে। আমি তো লিপস্টিকের গান শুনে আদর আজাদ এবং পূজার মুগ্ধ হয়ে গেছি। লিপস্টিক ছবির গল্প আমি জানি। লিপস্টিক ছবিটা একটা ক্যারেক্টার আছে যেটা মিশা সওদাগর করেছে ফাইনালি। ওই ছবির ক্যারেক্টারটা আমাকে করতে বলা হয়েছিল, আমি করতে রাজি হইনি, কিন্তু আমি গল্পটা তো জানি। অসাধারণ গল্প, আমি মুগ্ধ। ইকবালের ডেড বডির কথা ইকবাল সাহেব তো বলেই যাচ্ছে, আপনারা সবাই শুনছেন, কিন্তু কাজল রেখা গিয়াসউদ্দিন সেলিমের অনবদ্য একটা সৃষ্টি। এই কাজল রেখার গান, এই কাজল রেখার ময়মনসিংহ গীতিকা, এটা যদি ঠিকঠাক মতো স্ক্রিনিং করা যায় তো অসাধারণ হবে। কিন্তু সিনেপ্লেক্সের যে কর্ণধার তিনি বললেন যে এক ঈদে এতগুলো ছবি আসা মোটেই ভালো নয় সিনেমার জন্য। দেখেন, আমরা সারা বছর সিনেমা হলে দেখি যে অনুদানের ছবি মুক্তি পাচ্ছে এবং দর্শক হলমুখী না হয়ে হল বিমুখ হয়ে যাচ্ছে। সারা বছর হল আমাদের টানে না। সারা বছর সব বস্তা পচা ফ্লপ ছবি মুক্তি পায় বেশিরভাগ সময়। এক ঈদ এলে 8-10টা ছবি মুক্তি পায় এবং আমরা দর্শকরা কনফিউজড হয়ে যাই, সিনেমা প্রেমীরা কনফিউজড হয়ে যায় আমরা কোন ছবি দেখব। কিন্তু সবগুলি ছবি তো ব্যবসা করা দরকার, তা না হলে তো আর্টিস্টের ক্যারিয়ার একেবারে সর্বনাশ হয়ে যায়, ডিরেক্টরের ক্যারিয়ার সর্বনাশ হয়ে যায়
এবং দর্শক বুঝে ফেলে যে ওদের দিয়ে আর কাজ হবে না। ছবি কিন্তু দুর্দান্ত, কিন্তু ছবি যদি আমরা না দেখি, সঠিক হলে যদি ছবি না পৌঁছায়, সিনেপ্লেক্সে তো সব ছবি মুক্তি পাবে না। সিনেপ্লেক্সের যে মেইন, তিনিই তো বললেন। এবং কালকে আমি আরেক সিনেপ্লেক্স, লায়ন সিনেপ্লেক্সের মালিক খালেক স্যারের সাথেও কথা বলবো। খালেক আঙ্কেল আসলে আমার ভাইয়ের শ্বশুর, সে কারণে আমার সাথে যোগাযোগ অনেক ক্লোজ, আমি ওনাকে জিজ্ঞেস করতে পারবো। সবারই এক অবস্থা, আমার সাথে কথাও হয়েছে। আমি জানি যে হল ছবি মুক্তি নিয়ে খুবই সংকটে রয়েছে। রাজকুমার সব হল নিয়ে নিচ্ছে, বাকিরা কি হবে একটা দুইটা সিনেপ্লেক্সের ছবি মুক্তি দিয়ে? আমাকে একটা মেসেজ পাঠিয়েছে একজন, আমি মেসেজটা আপনাদেরকে শুনাই, ভয়েস SMS, আপনারা শুনেন। ওনার কণ্ঠ আপনারা চিনেন, শুনেন। ইন্ডাস্ট্রির যে অবস্থা এখন বর্তমানে, এই যে 10-12টা ছবি রিলিজ হচ্ছে, এই রিলিজ নিয়ে যেসব গেম হচ্ছে, যেসব ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র হলে মানুষ ছবি কিন্তু বানাবে না। এমনি ইন্ডাস্ট্রি ICU-তে আছে, আর এই ষড়যন্ত্র হলে পুরো শেষ। আমরা কি দেখতেছি এখন? আমরা হল মালিকদেরকে ডেকে ডেকে মাছের বাজারের মতো বলতেছি, আপনি আমার ছবি চালান মাংনা, হ্যাঁ আমাকে টাকা দিতে হবে না, পুরোটা টাকা লাগলে আপনি স্টাফ খরচ লাগলে আমাদের নিয়ে যান। এই ধরনের যদি হয়, যেমন আমি 2-3টা ছবির নাম শুনছি, এই ধরনের যদি হয়, নামগুলো আমি ইচ্ছে করে বলতে চাই না, কারণ এই যারা ছবিগুলো বানাচ্ছে তারা আমার খুবই কাছের, তারা বুঝে ফেলবে যে আমি তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বুঝি। তাহলে তোমরা ঈদের ছবি রিলিজ করতে কেন আসো? তোমরা যদি মাংনাই ছবি দিতে যাও, তো ঈদের আগে এসে মাংনা ছবি দিয়ে দাও। তাহলে ঈদে মানুষটা তাহলে এইভাবে তো মানে আমাদের তো সিনেমার এমনি ধ্বংস, ইন্ডাস্ট্রি তো আরো ধ্বংস হয়ে যাবে। মাংনা ছবি দিতে হবে এরকম কথা? এখন আমি একটু সত্য কথা, আমি খুব টেনশনে আছি যে এই ছবি, এত সুন্দর ছবি বানাইছি, এত ভালো ছবি বানাইছি, এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে ছবি কি রিলিজ করা উচিত? মোহাম্মদ ইকবাল তারা আইসা বলে ভাই ওই ছবি তো বাংলা দিতেছে, তা আপনি দিবেন না কেন? আরে ভাই ওই ছবি বাংলা দিতে আমারও ছবি দিতেও বাংলা। এই ধরনের পোস্টার করতেছি। যেমন 2-4 জন আমাকে ছবিগুলোর কথা বললো, এগুলো খুব এরা টেলিভিশনের সামনে, মোবাইলে, ফেসবুকে খুব বড় বড় ডায়লগ মারে, কিন্তু তলে তলে এই কাজগুলো করতেছে। যা একটু খবর নাও, তুমি সব পাবা। ইকবাল ভাই অনেক সরল মনে, অনেক সত্যি কথা বলে, এবং এটা আমাকে, আমি তার এই কথাটা ভয়েসটা আমি তাকে জিজ্ঞেস করেছি যে আমি কি সেটা অন এয়ার করবো কিনা, সে অনুমতি দিয়েছে। আরো ভয়েস সে পাঠিয়েছে। সিনেমা হলে যে অবস্থা হয়েছে, উল্টা সিনেমার হলদেরকে টাকার সাথে অনেক কথা। মূল কথা হচ্ছে যে উনি বুঝাতে চেয়েছেন যে উনি নিজে টেনশনে আছে ডেড বডি নিয়ে উনি আসবেন কিনা, কারণ ছবি মানে হলে রিলিজ দেওয়ার জন্য নাকি প্রযোজক বা পরিচালকরা উল্টা ক্ষতি করে, লস করে জাস্ট ছবিটা রিলিজ পাওয়া, নিজের অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু কন্টেন্ট এত ভালো প্রত্যেকের, এরকম হওয়ার তা কথা না। কারণ এই ছবি প্রত্যেকটা আমাকে মনে হচ্ছে যে কোনটা রেখে কোনটা দেখব, কিন্তু হলের সংখ্যা বাড়ে নাই। সিনেপ্লেক্সে এত কম শো, বা সিনেপ্লেক্সের যতটুকু আছে আপনারা শাম্মী ভাইয়ের কাছ থেকে শুনলেন, তিনিও আমাদেরকে বললেন যে একসাথে এত ছবি আসা ঠিক না। আসলেই তো একসাথে এতগুলো ছবি আসার পর যখন ফ্লপ তকমা কয়েকটা ছবির ঘাড়ে লেগে যাবে, তখন সেই ছবির পরিচালক, সেই ছবির শিল্পীরা পরবর্তীতে আর কোনোদিন কাজও পাবে না এবং দর্শকের কাছে বড় গলায় কথা বলতে পারবে না। খুবই দুঃখজনক। ছবি সব ভালো, অথচ আমাদের দেশে এবং সারা বিশ্বে এখন OTT খুবই জনপ্রিয়। আমরা OTT-তে ভালো কাজের অপেক্ষায় থাকি, এবং OTT 400-500 কোটি টাকা লগ্নি করে এক একজন OTT বানিয়েছে, OTT কোম্পানি বানিয়েছে। এই ঈদের উৎসবটা যদি কোনো OTT-তে হতো, তাহলে ওই OTT-র যে লগ্নিকৃত পয়সা, সব পয়সা উঠে যেত। কিন্তু সিনেমা হলে রিলিজ পাওয়ার পর, একটা ছবি পুরান হয়ে যাওয়ার পর, তার ইমেজ বিকৃত হওয়ার পর যখন OTT-তে আসবে, তখন কিন্তু সেই আকর্ষণ থাকবে না। এটা আমাদের দুর্ভাগ্য। সারা বছর ধরে আমরা কোনো ছবি পাই না, ঈদের সময় এসে কারাকারি। এছাড়া দেখেন ঈদে আমাদের টেলিভিশনে নাটক আছে, ইউটিউবে নতুন নতুন নাটক মুক্তি পাবে, এবং সেই নাটকের অসাধারণ চাহিদা আছে, এবং OTT-তেও 2-1টা কাজ মুক্তি পাচ্ছে যেগুলোর অনেক চাহিদা থাকবে। মানুষ কনফিউজড কোনটা দেখবে। তো হল মালিকরা কিন্তু সিদ্ধান্ত নিতে খুবই খুবই শেয়ানা। তারা কনফার্ম শটে যায়, শাকিব খান, রাজকুমার, তোমার রূপকথাতে আমি হব রাজকুমার। কারণ তারা কোনো রিস্ক নেবে না। কার জন্য রিস্ক নেবে?
কারণ আমাদের পর্যন্ত প্রচার পৌঁছাতে হবে, দর্শক পর্যন্ত প্রচার পৌঁছাতে হবে। একটা দর্শক কয়টা ছবি দেখবে? তার তো ক্যাপাবিলিটি থাকতে হবে। একটা ঈদ সামলায় সে হলে যাবে ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ড নিয়ে বা গার্লফ্রেন্ড নিয়ে, সে একটা দুইটা ছবি দেখবার প্ল্যান করতে পারে, যাওয়া আসা খাওয়া দাওয়া ছবি দেখা। তারপরে সে তৃতীয় ছবিটি যদি খুবই তার চলচ্চিত্র প্রেমী হয়ে থাকে, সে দেখবে কি কারণে? যদি সেই ছবিটা হাইপ উঠে পরাণের মতো, যে এমন একটা ছবি আমার দেখতেই হবে, না দেখলে জীবন মিস, তখন সে দেখতে যাবে। ওই তৃতীয় ছবিটাই তখন সবচেয়ে সেরা ছবি হবে। এর আগ পর্যন্ত তার বাজেটও তো কুলাবে না। এতগুলো ছবি কেন আসছে আমার প্রশ্ন আমি বুঝতে পারছি না। প্রত্যেকটা ছবি ভালো। আরে বুবলির গান শুনেও তো মাথা খারাপ হয়ে গেল। মিলন আর বুবলির গান, রোশনের একটি গান ও অসাধারণ। আদর আজাদ বুবলির লিপস্টিক তো আমি জানি যে এটা একটা অসাধারণ ছবি। তো আদর আজাদ সম্ভাবনাময় একজন নায়ক, কিন্তু আমরা জানি না যে ভবিষ্যৎ কি হবে। ভেরি কনফিউজড। ছবি নিয়ে তারপরও প্রচারণা চলতে থাকবে। প্রত্যেকটা ছবি দেখবার জন্য সবাইকে অনুরোধ করব এবং প্রত্যেকটা ছবির ইন ডিটেইল আপনাদের সাথে আলাপ করব। আপনারা দেখছেন ফেসবুক খুবই গরম, প্রত্যেকে তাদের প্রমোশনাল ছাড়ছে, গান ছাড়ছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। প্রত্যেকটি ছবি খুব দারুণভাবে দারুণ কন্টেন্ট হিসেবে এসছে। আমাদের নির্মাতারা কত শক্ত, আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কত শক্ত, আমাদের অ্যারেঞ্জমেন্ট বাজেট সব বেড়েছে, কিন্তু ছবির পয়সা যদি ফেরত না আসে, দিন শেষে এই ছবির বাজার কি চলবে এভাবে? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, এর সমাধান কি? থ্যাংক ইউ ভেরি মাচ।